বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও কিন্তু সত্যি খুব ভালো আছি। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। আর আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে সুন্দর একটা ব্লগ রেডি করছি। আর আমি বাড়ির দিকে কিছুই দেখালাম না, তার কারণ হলো আমি যাব এখন বাড়ি। মানে তোমরা যেভাবে বলো যে আমি যাব বাপের বাড়ি, তো চলো বাপের বাড়ি চলে এসছি। তো আমার বাবা চড়ক পুজো করে, তো এই 2 বছর হলো বাবা চড়ক পুজো করছে। তো আমি আর 2 বাবুকে নিয়ে আমরা চলে এসেছি। এখনও তোমাদের দাদাভাই আসেনি, আর জানি না ও আসতে পারবে কি না। ঠিক আছে, তো আমি এসে কিন্তু শুধু ব্যাগটা রেখেই আমরা যাব এখন সবাই গঙ্গা স্নানে। এই দেখো বেরিয়ে গেছি। তো 4টে ইঞ্জিন ভ্যান করা হয়েছে, আর অনেকেই বাইকে যাবে, মানে সবাই খুব উৎসাহিত। ঠিক আছে, তো দেখো চলে এসেছি গঙ্গার ঘাটে। তো আমরা ত্রিবেণীতে যাইনি, আমাদের পাশেই এইটা, আমাদের বেশি পথ না, আমাদের এইটাই মানে এই ছোটো একটা শাখা আমাদের পাড়ি দিয়ে গেছে। তো আমরা সবাই এইখানে এসে সবাই স্নান করি। আর পাশে কিন্তু শ্মশান, ওইখানে জানো মরা পুরানো হচ্ছে, কিন্তু আমি ওইদিকে যাইনি। আমার একটু ভয় ভয় করে জানো, মরা পুরানোর ওইদিকে গেলে রাতে ভয় করে। আরও তোমাদের দাদাভাই আসেনি। সবাই একটু বালার শ্লোক গাইলো, মানে আমার যে কাকু জেঠুরা যারা বাংলা শ্লোক গান করে তারা আর কি করলো। আর সবার নৌকার সাজানো হয়ে গেছে, নাপিত এসেছিলো। তো আমার না ভয়েসটা সত্যি খুব খারাপ লাগছে নিজেরও দিতে। তো আমার গলাটা খুব বসে গেছে, ঠাকুরনগর থেকে এসে একের পর এক ধকল আমি নিতে পারছি না। তো তোমাদের এই জায়গাটা কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম, যখন আমাদের পাশেই কিন্তু সবুজ দ্বীপ। তো ওই দেখো ওই দিকটা দিয়ে সবুজ দ্বীপে গেছিলাম। তো চলো, সবার কিন্তু স্নান করা হয়ে যাচ্ছে। না, স্নান করা হচ্ছে না, তার আগে তো গঙ্গা বরণ করতে হবে, কেন এই গঙ্গার জলই তো নিয়ে যেতে হবে, শুদ্ধ গঙ্গার জল নিয়ে যেতে হবে। তার জন্য আমার মা দেখো আস্তে আস্তে নেমে যাচ্ছে। এ দেখো এখন গঙ্গা পুজো করবে। আর নীল পুজো করার আগে কিন্তু আম উৎসর্গ করতে হয়, তো তার আগে কিন্তু আম কিছু যারা নীল পুজো করে আর কি। এই দেখো এখন গঙ্গা বরণ হচ্ছে। তো মা এখন কিন্তু পুকুর কাটছে, দেখতেই পাচ্ছ। আর সবাই ভাবছে এটা তো কল্পনার মা, তো না, ওইটা আমারই মা। ঠিক আছে, তো চলো এবার আমি নেমে গেলাম, আমি এক সাইডে নামলাম। ঠিক আছে, এই দেখো ঝপ ডুব দিচ্ছি। চলো একটু পুজোটা দিয়ে নিই। সবার স্নান করা হয়ে গেছে, এবার আমরা একটু গঙ্গার ঘাটে একটু পুজো দেব, দিয়ে আমাদের এক্ষুনি হয়ে যাবে। হর হর মহাদেব। তো দেখো স্নান করে উঠেই অমনি বাবা বলছে কি এটা নেই, এটা মাথায় দে, মাথায় বাঁধ। আমরা তো আর তারকেশ্বর সবাই যেতে পারি। তাড়াতাড়ি কলাগুলো ছুলে নিই। আর ওদিকে দুধ গরম করা হয়ে গেছে, ছাতু মাখানো হয়ে গেছে, সব কিছু রেডি। তরমুজ কাটা রেডি হয়ে গেছে। তো হাতে মেশিনের মতো ফিট করেছি, তাড়াতাড়ি করছি। তো চলো, ওদের খুব খিদে পেয়েছে, আগে দিয়েই আসি। ঠিক আছে, ওরা এত ব্যস্ত করছে, আমি আর না ওই ছোট আর গামলায় করে আর দেওয়ার সুযোগ পেলাম না। আমি হাঁড়ি ধরেই নিয়ে চলে এসেছি। তো হাঁড়ি ধরেই দিতে শুরু করে দিয়েছিলাম। তো ঠিক আছে, তো এই ফলের ওপরেই আজকে থাকতে হবে। আর একটু পরে মানে খাওয়া দাওয়া করে সবাই একটু হালকা বিশ্রাম নেবে, তারপরে যাব আমরা ঠাকুর আনতে। ঠিক আছে, তোমাদের সব ভিডিওই পাবে, কিন্তু ছোট করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। কেন তোমরা আবার লং ভিডিও আবার অনেকেই পছন্দ করো না, তার জন্য ছোট করেই তোমরা পাবে সব কিছুই। তো তোমরা দেখতে থেকো। ঠিক আছে, তো এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এবার এত আনন্দের মধ্যেও একটা চিন্তা থেকে যায়, মা বাড়ি আছে, তোমাদের দাদাভাই বাড়ি আছে। তোমাদের দাদাভাই আসলে তাও অনেকটাই ভালো লাগে। ঠিক আছে, তো কি করব, আর কিছু তো করার নেই, ও আসতে পারবে না, যেহেতু ওর ব্যবসা এখন বছরের শেষ। তোমাদের আগেও একবার আমি বলেছি। তো তোমরা সবাই দেখতে থাকো। আর কেমন লাগলো তোমরা সবাই কিন্তু একটু কমেন্টে জানাবে। ঠিক আছে, এইভাবে কল্পনাকে ভালোবেসো, উৎসাহিত দিও। আশা করি আরও পরে তোমাদের আরও ভালো ভিডিও আমি দিতে পারবো। ঠিক আছে, তো হর হর মহাদেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।